আমাদের বাঙালিদের কাছেই নববর্ষ মানে হলো নতুন জামাকাপড় পরা, তার সাথে একটু খাওয়া-দাওয়া করা। সেই অনুযায়ী আমরাও সকালবেলায় বেরিয়ে পড়লাম জামা কেনার উদ্দেশ্যে। এই যে সবার ১ম এই যাচ্ছি আমি আমার মায়ের কাছে, কারণ মা কিনেছিল শ্লোকের জন্য ২ টো জামা। তারপর সেটা নিয়ে আমরা চলে গেলাম একটু খেতে। আর খাবারের দোকানে এত ভিড়, সেখান থেকে আমরা উঠে যেতে রীতিমতো বাধ্য হলাম। তারপর চলে এলাম জামা কিনতে। সব জামাই দেখা হচ্ছিল শ্লোকের জন্য। এই জামাগুলো ভীষণ সুন্দর লাগছিল। কিন্তু এই জামাগুলোর কোয়ালিটিতে একটু মোটা ধরনের। ওর পড়লে ভীষণই কষ্ট হতো। আর শ্লোকবাবুর দাদু, দিদা, ঠাম্মা, কাকা সবার জামা কেনা হয়ে গেছিল। শুধুমাত্র বাদ ছিলাম আমরা। তারপর কেনাকাটা করে এখানে একটা বার্গার খেয়ে আমরা চলে গেলাম পুরো বাড়ি। তারপর বাড়ি এসে নাইকা থেকে একটা পার্সেল রিসিভ করলাম। এখানে তারপর বসে পড়লাম শ্লোকবাবুকে খাওয়াতে। আর এই দেখো শ্লোকবাবু নতুন জামা পরে আছে। চুপ করে বসে আছে নতুন জামা পরে। এই যে এখানে তারপর বিকেলবেলা ও ওর বাবার সাথে বেরিয়ে পড়লো একটু ঘুরতে। কারণ নতুন জামা পরে বাইরে তো একটু ঘুরতেই হবে। তাই ওরা দুজন বেরিয়ে গেল বাইরে একটু ঘুরতে। আর সেই ফাঁকে আমিও একটু রেডি হয়ে নিলাম। তো রেডি তো হয়ে গেলাম, কিন্তু রেডি হয়ে বেশ কিছুক্ষণ আমাকে অপেক্ষা করতে হয়েছিল ওর জন্য। তারপরেই বেরিয়ে গেলাম একটা দোকানে। সেখানে এসে একটু কোল্ড ড্রিংকস দিল। সেখান থেকে বেরিয়ে পড়লাম আমরা একটা জায়গার উদ্দেশ্যে। আর রাস্তায় দেখো এত ভিড়, মনে হচ্ছিল কোনো পুজো। বেশ লাগছিল কিন্তু দেখতে। তারপরে চলে এলাম আমরা একটা জায়গায় খেতে। সেটা হচ্ছে ফায়ার অ্যান্ড আইস। মানে জায়গাটা এত সুন্দর, পরিবেশ যেরকম সুন্দর আর এখানকার খাবার-দাবার ভীষণই সুন্দর। মানে এখানে আসার পর আমার আর কোনো জায়গায় যেতে ইচ্ছা করে না। এখানকার খাবার-দাবার এত সুন্দর। এই যে এখানেও ছিল প্রচুর ভিড়। এখানেও আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল। মেনু কার্ড দেখছিলাম এখানে আমি। আর এতক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল, আমি দোকান থেকে আনা সেই মিষ্টির প্যাকেটটাই খুলে খাচ্ছিলাম একটু। তারপরে এই যে খাবার এলো, খাবার-দাবার তো বললামই ভীষণই সুন্দর। সেখান থেকে খেয়ে-দেয়ে আমরা সোজা চলে এলাম বাড়ি। কারণ বাড়িতে শ্লোকবাবু ছিল। তাকে তো ছেড়ে বেশিক্ষণ থাকা যাবে না বাইরে। তো বাড়ি এসেই আমি ওর সাথে একটু খেলে মেকআপ রিমুভ করে চলে গেলাম ঘুমাতে। এইভাবেই কাটলো নববর্ষের দিনটা।